আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব। বেশি হয়ে যাচ্ছে। কয়েক দফায় ব্যাংক হিসাব চাওয়া হলো সাংবাদিকদের। রাজনীতিবিদদের পরেই কি সাংবাদিকদের সংখ্যাটা বেশি কিনা আমার সন্দেহ হয়। তবে আমি বিরোধিতা করছি না। সাংবাদিক, ব্যবসায়ী হোক, যে পেশারই হোক না কেন, যদি কেউ অন্যায় করে থাকে প্রকৃতভাবে তার বিরুদ্ধে অনুসন্ধান চালানো উচিত। আমি বারবার বলি যে আমার ব্যাপারেও যদি কোনো মহলের কোনো সন্দেহ থাকে, অনুসন্ধান চলুক, কোনো সমস্যা নেই। আমি আবার প্রতিটা পয়সার আমি হিসাব দিতে পারবো, সেই কনফিডেন্স আমার আছে। গত 15 বছরে আসলে সাংবাদিকতা কি হয়েছে নাকি হয়নি, এটা একটা বড় বিতর্ক। আমরা সাংবাদিকতার নামে যে ধরনের দলবাজি দেখলাম, যে ধরনের উল্লাস দেখলাম, পৈশাচিক উল্লাস দেখলাম, প্রধানমন্ত্রীকে পাশে রেখে পৈশাচিকদের মতন উল্লাস করতে দেখলাম কিছু সাংবাদিকের। সাংবাদিকতার কোনো রীতি নীতি কোনো কিছু ধার না ধরে তারা দলবাজি করলো, চরম তোষামোদী করলো। তাদের তোষামোদীর কারণে আওয়ামী লীগের লোকজন পর্যন্ত বিক্ষুব্ধ। আমাকে অনেকে বলে, ভাই কি শুরু করছেন আপনারা? আচ্ছা ভাই, আমারে বলেন কেন? আমি তার ধারে কাছেও নেই। প্রধানমন্ত্রী দাওয়াতে আমি শেষের দিকে যেতাম না। বাংলা ভিশনে যখন থাকতাম প্রথম দিকে দু একটা ছিলাম, পরে দেখলাম যে যে ধরনের প্রশ্ন করতে হয় তাতে ওই ধরনের প্রশ্ন করা সম্ভব না, আর যেতাম না। কিন্তু অনেকে যাওয়ার জন্য হুড়মুড়ি খেত। তখন ভাবতাম যে ঠিক আছে, এটা বোধহয় একটা অভ্যাস। কিন্তু না, দেখলাম যে এর আড়ালে তারা অনেকে আখের গুছিয়ে নিয়েছে, কোটি কোটি টাকার মালিক। এক একজনের ব্যাংক হিসাবে হাত দিলে আটকে উঠতে হয়। আমি মনে করতাম যে এই ইউটিউব গিরি করে বোধহয় আমি মনে হয় সবচেয়ে ধনী সাংবাদিক। দেখলাম যে না ভাই, কিচ্ছু না আমি তাদের তুলনায়, অনেকের তুলনায়। আমি সবাইকে বলবো না, 10 কোটি, 15 কোটি, 100 কোটি, 150 কোটি টাকা কোনো ব্যাপারই না। কি আশ্চর্য ব্যাপার! একজন ব্যবসায়ী হয়তো প্রকৃত ব্যবসা করে এত টাকার মালিক হতে পারে না, কিন্তু সাংবাদিকরা সাংবাদিকতা করে, চাকরি করে তারা এত টাকার মালিক হয়ে গেল কিভাবে? এটা সম্ভব? যাক দর্শক, অনেক কথা বলে ফেললাম। খবরটা আসি। কি খবর? নতুন করে আরো 21 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ রোববার বিএফআইইউ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এর আগে গত 30শে ডিসেম্বর 12 সাংবাদিকের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে চিঠি দিয়েছিল সংস্থাটি। চিঠিতে এসব ব্যক্তির নামের সব ধরনের হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে হিসাব খোলা থেকে শুরু করে সব ধরনের লেনদেন, গ্রাহক সম্পর্কিত ফর্মও চাওয়া হয়েছে। তালিকায় থাকা 21 সাংবাদিক হলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিও এম শামসুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর। তালিকায় আরো আছেন বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, আমাদের সময় .com এবং আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী, 21শে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, 71 টিভির সাংবাদিক ঝুমুর বাড়ি, 21শে সংবাদ .com-এর সম্পাদক জিয়াদুর রহমান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, এসএ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, 21শে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী, সমকালের সাংবাদিক রামা প্রসাদ। 21শে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী খটকা লাগে না, এই মানুষটা একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ সমর্থক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্নীতি বিষয়ক শুনি নাই। এখন যাই না, আমার অজান্তে হয়তো কেউ জড়িত থাকতে পারে, কিন্তু একটু ধাক্কা লাগলো আর কি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সব সাংবাদিকদের অনেকেই কর্মস্থল ও পদবি পরিবর্তন করেছে। বিএফআইইউ সাধারণত বিভিন্ন সংস্থার চাহিদার প্রেক্ষিতে হিসাব তলব করে, এছাড়া মাঝে মধ্যে নিজেদের তদন্তের প্রয়োজনে হিসাব তলব করে থাকে। এর আগে কয়েকদিন আগে 12 জন সাংবাদিকের হিসাব চাওয়া হয়েছিল। দেখা যাক এসব হিসাব নিকাশ চাওয়ার পর কি দাঁড়ায় শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।